কালকে আমরা সানাঘাগরা দেখে যেতে পারিনি, আজকে তো থার্ড ডে। তো আমরা পান্থনিবাস কেওনঝড় থেকে বেরিয়ে গেছি। আমরা ঠিক করেছি এখন একবার সানাঘাগরাটা একবার জাস্ট ঘুরে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। এবার কথা হলো আমরা কোথায় যাব। আমরা কেওনঝড় থেকে তো বেরিয়ে গেলাম, কিন্তু আমরা বেরোবো বাট ডিরেক্টলি কলকাতায় নয়। আমরা আজকে যাব আমাদের কলকাতা বা বাসির সবচাইতে কমন ঘুরতে যাওয়ার জায়গা, জাস্ট একটা রাত কাটাবো সমুদ্রের পাড়ে, তাই দীঘা। বাট তার আগে কেওনঝড়ের দুটো সাইট সিন করে যাওয়ার প্ল্যান আছে। যেমন এই মুহূর্তে আমরা যাচ্ছি সানাঘাগরার দিকে। এরপরে আমাদের যেটা যাওয়ার আছে সেটা হলো গুন্ডিচা ঘাগি ওয়াটারফল। দেখি কতটা কি কভার করতে পারি। কারণ ইচ্ছা ছিল দীঘাতে যাতে খুব তাড়াতাড়ি ঢুকতে পারি, সেটা হবে না, অনেকটাই রাস্তা। নর্মাল রাস্তা এখান থেকে ডিরেক্ট যেটা দেখাচ্ছে সেটা 294 কিলোমিটার মতো, কিন্তু আমরা যেহেতু 308 কিলোমিটার পড়ছে এবং সানাঘাগরা হয়ে যাওয়ার জন্য 308টা মোস্ট প্রবাবলি আমাদের হয়ে যাওয়ার জন্য সেটা 315 কি 320 কিলোমিটার মতো পড়বে। তো আমরা এখন সানাঘাগরা পৌঁছে গেছি। বাইকটা পার্ক করতে হবে, দেন টিকিট কাউন্টারে টিকিটটা কেটে ঢুকতে হবে। কালকে যা জেনে গিয়েছিলাম। তো আমরা টিকিট কেটে জাস্ট সানাঘাগরাতে এন্ট্রি নিয়েছি। আর আমাদের ওয়েলকাম করতে প্রচুর পরিমাণে বাঁদর এখানে বসে রয়েছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তো বলে রাখি, এখানে এন্ট্রির জন্য যে টিকিট কাটতে হয়েছে তার সাথে যেহেতু আমরা বাইক পার্ক করেছি, বাইক পার্কিংয়ের জন্য প্রত্যেকের বাইকের নাম্বার দিয়ে এরা কিন্তু একটা টিকিট বানিয়েছে। তো আমাদের ঢুকেই ডান দিকে যে লেকটা আছে সেটা বাইরে থেকেও দেখা যায়। তো ওই লেকটার এখানে বোধহয় বোটিংও হয়, তো আমরা ওইদিকে আর যাচ্ছি না। আমরা একটু এগিয়ে এসে দেখছি এই ডান দিকে লেকটা, এবং লেকটার মাঝখানে বিশাল বড় মহাদেবের মূর্তি। আই থিঙ্ক এটাই সানাঘাগরা নেচার পার্কের একটা বড় সিগনেচার। অনেক ক্ষেত্রে বোধহয় এটা বাইরে থেকেও যথেষ্ট পরিমাণে দেখা যায়, হাইওয়ে থেকে দেখতে পাবেন বাদিকে এই হাইওয়েটা। এই জায়গাটা দিয়ে আমরা এখন হেঁটে এই পুরো এরিয়াটা ক্রস করতে হবে। সামনে একটুখানি নেমেছি, আবার সামনের দিকে এবার উঠতে হবে। তো লেকটাকে জাস্ট ক্রস করেই এখন উঠছি, এবং একটা জঙ্গল। এবার আমি বুঝতে পারছি গতকাল যে হাতি বেরিয়েছিল, কানেক্টেড জঙ্গল আছে বলে বলছিল সানাঘাগরাতে, তো এই জঙ্গলটার কথাই বোধহয় এরা বলছিল। এখানে বাদিকে অনেকগুলো জঙ্গলের মাঝখানে মূর্তি বানানো আছে পশুদের। তো একটা নকল চিতাবাঘের মূর্তি দেখে মনে হচ্ছিল যেন হরিণ। বেশ অনেকগুলো সিঁড়ি। সত্যি কথা বলতে এই গরমের মধ্যে রাইডিং গিয়ার্স পরে এইখানটায় হাঁটাটা কিন্তু খুব একটা আরামদায়ক নয়। বেশ অনেকটাই চড়াই এবং উতরাই আছে। যাই হোক, আমরা এগিয়ে চলেছি, দেখি আর কতটা দূর। বর্ষাকালে এইসব জায়গা ভেজা থাকে। এই রোদের মধ্যে এতটা হাঁটার পর এই জায়গাটায় ঝর্ণার সামনেটা বেশ আরামদায়ক লাগছে। দাঁড়াতে তো অনেকক্ষণ ইচ্ছা করছে, কিন্তু সময়ের খেয়াল রাখতে হবে। তো সানাঘাগরা ওয়াটারফল
কভার করে নিয়েছি আমরা, যতটা তাড়াতাড়ি সম্ভব হলো ততটাই করেছি আর কি। খুব বেশিক্ষণ কাটিয়েছি কি মনে হয় না, যাই হোক। তো তারপরে এখন আমরা যাচ্ছি গুন্ডিচা ঘাগি ওয়াটারফলের দিকে। ঘাটাগাঁও লোকেশনটা, এখান থেকে আরো 52 কিলোমিটার। সো মানে 1.5 ঘন্টার মতন সময় লাগার কথা। এখান থেকে সিনারিটা বেশ সুন্দর, পুরো শহরটা দেখা যাচ্ছে, কেমন শহরটা বাদিকে নিচের দিকে যাচ্ছি। কেওঝাড়ের থেকে ডান দিকে একটা টার্ন নিয়ে হাইওয়েতে উঠেছি, গুন্ডিচা ঘাগির দিকে যাচ্ছি আমরা। তো এই রাস্তাটা যত মনে হচ্ছে খুব নতুন কাজ হয়েছে, অ্যাবসলিউটলি টার্ম্যাক। তো বন্ধও বেরোচ্ছে নতুন পিচে। ডবল লেন হাইওয়েটা ছেড়ে একটা রাইট সাইডে টার্ন নিয়েছে, এবার ডাবল লেন হাইওয়ে ছেড়ে একটা স্টেট হাইওয়ে। এখন অব্দি রাস্তার কন্ডিশন ঠিকঠাক। গুন্ডিচা ঘাগির পথে একটা সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। যেতে গিয়ে বাদিকে এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে কিনা জানি না, সুন্দর পাহাড়, সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। অনেকটা আসানপানি জঙ্গলের ওই দুয়ার্সিনী মা মন্দিরের রাস্তাটার মতন পুরুলিয়া যেতে গিয়ে, বা ঠিক ঘাটশিলার পরে গালুডি থেকে ডান দিকে গেলে যে রাস্তাটা পড়ে, একটু উপরের দিকেই ছিলাম পাহাড়ের, ও নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে। এদিকে জঙ্গল, গুগল ম্যাপ অনুযায়ী বাঁদিকে একটা রাস্তায় ঢুকেছি, তারপরে এটা মানে বেসিক্যালি গ্রামের কোনো একটা রাস্তা। রাস্তা প্রায় সবে তৈরি হচ্ছে। ডান দিক বাদিক সোনালি ক্ষেত, পুরো সুন্দর, কিন্তু রাস্তাটা আদৌ সঠিক কতটা জানি না। একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করে নিলাম লোকাল গ্রামের, তাই সে তো বললো এইদিকেই। গ্রামের ভিতর দিয়ে কিছুটা এসে আবার একটা জঙ্গল, একটা জঙ্গলের ভিতরে সুন্দর একটা রাস্তা, কমপ্লিটলি গ্রামের ভিতরে। জনবসতিও সেরকম একটা নেই বললেই চলে। বিচ, আমরা পৌঁছে আরো উপর দিকে উঠে গেলাম, পার্কিং এর জায়গায় না রেখে বাইকটা নিয়ে। গুন্ডিচা ঘাগিতে এসেছি, যেই রাস্তাটা যেই জায়গাটা ভেবে এসেছিলাম, কিন্তু সেই ঝর্ণাটাই আমরা দেখতে পাচ্ছি না। আমরা উপর দিকে চলে এসেছি, এখন মনে হচ্ছে একটু এগোচ্ছি জঙ্গলের উপর ভিতরে। জানি না এখানে আদৌ স্ট্রিমটা আছে না কোথায়। তবে আজকে প্রচণ্ড ভিড়, মনে হয় ও রবিবার, রবিবার বলে বোধ হয় লোকে সব পিকনিক করতে এসছে। প্রচণ্ড বাজে ভিড় এখানে। আসছে না